দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণসহ নারী নিপীড়নের ঘটনা ঘটে চলেছে। আজ সোমবার বরগুনার বামনায় শিশু ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ জনগণের উপস্থিতিতে উপজেলা চত্বরে সমাবেশ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচি থেকে ধর্ষকের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের দাবি উঠে এসেছে। এ সময় প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনার রশিদ হাওলাদার, বামনা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নিজামুদ্দিন সহ ছাত্র জনতা ও সাধারণ জনগণ। আমার বোনকে নিয়ে পড়তে হবে আমরা ছেলেরা, আমার বোনের আমার ভাইরা, আমার বোনের পক্ষে সবসময় আছি, অন্যের পক্ষে নাই, ন্যায়ের পক্ষে সবসময় থাকবে ইনশাআল্লাহ। দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমরা দেখতে চাই যেন আমাদের দেশের মাটিতে এদের বিচার হয়, ধর্ষকের বিচার হয়। 7-8 বছরের শিশু আমাদের কাছে যদি নিরাপদ না থাকে, সে দেশের জন্য শত্রু, সে দেশের জন্য শত্রু, সে আমাদের সমাজের শত্রু, সে আগামী প্রজন্মের জন্য শত্রু। আমরা দেখতে চাই যে এদের বিচারের আওতায় আনা হোক এবং আমাদের স্টুডেন্ট সমাজ আমাদের সাথে থাকুক, সবাই আমরা একত্রিত হয়ে এদের বিচারের আওতায় আনবো। স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল যে এদেশে আর কোনোদিন ধর্ষিতার ক্রন্দন শোনা যাবে না। আমরা কি দেখেছি? আজকে এদেশের কোন মানুষের জীবনের নিরাপত্তা নেই। আজকে আমার বোন ধর্ষিত হচ্ছে, আজকে তার বিচার হচ্ছে না, আজকে বিচারের নামে প্রহসন করা হচ্ছে। সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশের যে শান্তিতে নোবেল পেয়েছিলেন, যে আমার দেশের দারিদ্র বিমোচনের জন্য যে নোবেল শান্তিতে পুরস্কার পেয়েছিলেন, তিনি আজকের এই রাষ্ট্র ক্ষমতায় আছেন। কারণ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সবিনয় অনুরোধ করছি যে আজকের আপনি এই দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার আইন শৃঙ্খলাকে আরো শক্তিশালী করবেন। ধর্ষণ একটি মহাপাপ, ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং ধর্ষণকারী জাহান্নামে যাবে, এটা ইসলামও বলে। সেই ক্ষেত্রে আমরা এই ধর্ষণকে কোনো প্রকার প্রশ্রয় দেব না। সমাজে কোনো নারী যাতে ভবিষ্যতে ধর্ষিত না হয়, সকলকে আমি সতর্ক করছি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমরা সবাই সচেতন থাকবো যাতে আমাদের কোনো মা বোন এই ধর্ষণের শিকার না হয়। একই সাথে সবাইকে আমি সচেতন করবো, যদি এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় আমরা যাতে তাদেরকে আইনের আওতায় আনবো, তাদের সর্বোচ্চ বিচার এবং শাস্তি নিশ্চিত করবো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। Así ya, así ya.